মধ্যপ্রাচ্যে একের পর এক বাঘা বাঘা মুসলিম নেতাকে হত্যা করে নিজেদের কিলিং মিশন সফল করছে তারা। শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়ে ও হারিত্রিক এলাকায় প্রায় ৫,০০০ পাউন্ডের সিরিজ বোমা বিস্ফোরণ করে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় ১০ থেকে ১৫টি আবাসিক ভবন। ধারণা করা হয় এই হামলায় ইসরায়েলের মূল লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। পাশাপাশি রাতভর বিভিন্ন শহরে চলে গোলা নিক্ষেপ। পরে শনিবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে পারবেন না। জানানো হয়, তাদের অভিযানে হাসান নাসরাল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। হামলার কয়েক ঘন্টা পার হওয়ার পরও তাদের প্রধানের অবস্থান জানিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দক্ষিণ বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর থেকে নাসরাল্লাহর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।